নমস্কার। ক্লাস 11 এর আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীরা, তো তোমাদের জন্য কিন্তু প্রথম পরীক্ষা যেটা রয়েছে সেটা হলো বাংলা পরীক্ষা রয়েছে এবং দ্বিতীয় সেমিস্টারের বাংলা সাজেশনটি গুরুত্বপূর্ণ যেসব প্রশ্ন এবং উত্তরগুলি যাবতীয় আমি তোমাদের কিন্তু বিস্তারিত তথ্য দিয়ে দিব, তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই তোমরা দেখতে থাকো। তো চলো ছাত্রছাত্রীরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি গল্প থেকে তোমাদের সাজেশনটি জানিয়ে দিচ্ছি কি কি আসতে পারে, ভালো করে দেখে নাও। ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর, তো কিন্তু কি কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তোমাদের আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ, লাইন তুলে তুলে কিন্তু প্রশ্ন দেওয়া হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তোমরা কিন্তু এইভাবে দেখবে বা অথবা দিয়ে এইভাবে প্রশ্নটি আসতে পারে। তোমরা ভালো করে প্রশ্নগুলি দেখে নাও, দরকার হলে ভিডিওটি পজ করে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি কমন কমন প্রশ্ন কিন্তু আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এবার আসি তেরানা পোতা আবিষ্কার, প্রেমেন্দ্র মৃত্যু থেকে কি কি তোমাদের প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলি একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই লাইনটি তোমরা দেখতে পাচ্ছ, খুব ইম্পর্টেন্ট লাইন আছে, কে নিরঞ্জন এলি, এখান থেকে কিন্তু নিরঞ্জন কে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। তেরানা পোতা আবিষ্কার গল্পে জামিন এবং লেখক চরিত্রের বিশ্লেষণ করো, খুবই কমন কমন প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিয়েছি। প্রত্যেকটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ খুবই কমন রয়েছে, ভালো করে একটু দেখে যাবে পরীক্ষার আগে। এবার আছে কবিতার থেকে কি কি সাজেশন তোমাদের পড়তে হবে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। ভাব, সম্মিলন, বিদ্যাপতি, তো এখান থেকে কি প্রশ্ন তোমাদের পড়তে হবে তুমি একটু দেখে নাও। এই প্রশ্ন কিন্তু প্রত্যেকটা যদি তোমার টেবিলটা ভালো করে গুছিয়ে পড়ো তাহলে কিন্তু তোমরা কিন্তু ভালো পরীক্ষা দিতে পারবে। আমি তার আগে পরীক্ষার আগে তোমাদের সহজভাবে তোমাদের কিন্তু খুব সহজ একটা সাজেশন তোমাদের দিয়ে দিচ্ছি। এই লাইনগুলো তুলে এইভাবে প্রশ্ন থাকবে এবং এই দেখতে পাচ্ছ সুধাকর শব্দের অর্থ কি, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, পাপ সুধাকর যত দুঃখ দিল, তো এবার সুধাকর শব্দের অর্থ কিন্তু তোমাদের এভাবে লিখতে হবে এবং সুধাকর কিভাবে রাধাকে দুঃখ দিয়েছিল। প্রত্যেকটা কমন কমন রয়েছে, তাকে ভাবি বলা হয় কেন, প্রত্যেকটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ লাইন তুলে তুলে প্রত্যেকটা কিন্তু প্রশ্ন তোমাদের দেওয়া হবে, একটু ভালো করে তোমরা কিন্তু বুঝে সুঝে উত্তরগুলি লিখবে। তো যেভাবে তোমাদের স্যার অলরেডি উত্তর তোমাদের দিয়ে দিয়েছে অলরেডি, তোমরা সেভাবে একটু ঝাড়িয়ে বুঝিয়ে প্রশ্নগুলো তোমার উত্তরগুলি তৈরি করে যাও, তোমার ভালো পরীক্ষা অবশ্যই হবে। 4 নম্বর প্রশ্নটি তুমি দেখতে পাচ্ছ, ভাব সম্মিলন কাকে বলে এবং এর গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ। তো আছে নুন, নুনের থেকে তোমাদের কি জয় গোস্বামী থেকে কি প্রশ্ন আসতে পারে তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই নুন কবিতার থেকে তোমাদের যে প্রশ্নগুলি কমন রয়েছে আমি তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও, ভিডিওকে পজ করে দিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা খুবই কমন রয়েছে, পরীক্ষা হলে গিয়ে দেখতে পারো এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু পরীক্ষা অবশ্যই এসে গেছে, ঠিক আছে, ভালো করে দেখে নাও। তারপর তোমাদের নাটকের থেকে সাজেশন আমি তোমাদের দিয়ে দিচ্ছি, নাটকের থেকে কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে। আগুন, বিজয় ভট্টাচার্য, সেখান থেকে প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। তো প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ আগুন, আগুন এই পরিপ্রেক্ষিতে কে বা কারা এই আগুন বলে চেঁচিয়ে উঠেছিল, এই আগুনের কারণ বুঝিয়ে দাও। খুবই কমন রয়েছে আগুন এখান থেকে কিন্তু তোমাদের নাটকের থেকে এগুলি খুবই কমন রয়েছে, প্রত্যেকটা কিন্তু তোমরা কমন কমন প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিচ্ছি। তোমরা ভালো করে এই প্রশ্ন উত্তরগুলি অবশ্যই তোমরা কিন্তু তৈরি করে পরীক্ষার আগে অবশ্যই যাবে, ঠিক আছে, ভিডিওকে পজ করে নেওয়া স্ক্রিনশট করে তোমরা এই উত্তরগুলি কিন্তু অবশ্যই তৈরি করে যাবে। তো ছাত্রছাত্রীরা, এবার তোমাদের সম্পূর্ণ সহায়ক পাঠের যে গুরুত্বপূর্ণ সাজেশনটি আছে সেই বই কেনার থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের এক করে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ভালো করে কমন প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রত্যেকটা কমন কমন প্রশ্ন রয়েছে, তোমরা কিন্তু ভালো করে উত্তরগুলি পরীক্ষার আগে অবশ্যই তৈরি করে যাবে। এখান থেকে তোমাদের কিন্তু হুবহু কিন্তু 100% কমন চলে আসবে। তোমরা এই প্রশ্নগুলো পড়ে গেলে কিন্তু 70 থেকে 80 বা খুব ভালো লিখলে কিন্তু 90%-এর মতো কিন্তু তোমরা কিন্তু নম্বর তোমাদের ফাইনাল পরীক্ষায় কিন্তু অবশ্যই তুলে নিতে পারবে। ভালো করে প্রশ্নগুলি দেখে নাও। এবার আসছে আজব শহর কলকাতা থেকে, এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এই আজব শহর কলকাতা থেকে এই প্রশ্নগুলি খুব বেছে বেছে দিয়েছি তোমাদের, এই প্রশ্নগুলি পড়লে কিন্তু তোমাদের কমন চলে আসবে, ঠিক আছে, ভালো করে দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এবার আসছে আমাদের 25শে বৈশাখ থেকে তোমাদের কি কি প্রশ্ন পড়তে হবে তোমাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি, ভালো করে তোমরা একটু ভালো করে দেখে নাও। তো 25শে বৈশাখ থেকে এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই দেখে যেতে হবে, এই প্রশ্নগুলি খুবই কমন কমন রয়েছে, এই প্রশ্নগুলি পড়লে তোমাদের কিন্তু হুবহু পরীক্ষায় কিন্তু কমন তো চলে আসবে, ঠিক আছে, ভালো করে দেখতে পাচ্ছ প্রশ্নগুলি। এবার আসি আড্ডা, আড্ডা থেকে কি প্রশ্ন পড়তে হবে তোমরা একটু ভালো করে দেখে নাও। এই প্রশ্নগুলি পড়লে কিন্তু তোমাদের কিন্তু কমন চলে আসবে, খুবই কমন কমন আমি বেছে বেছে দিয়েছি, ভালো করে প্রশ্নগুলি একটু দেখে নেবে, ঠিক আছে। এবার আসি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস থেকে কি কি প্রশ্ন তোমাদের পড়তে হবে একটু দেখে নাও। আধুনিক বাংলা সাহিত্য ধারা থেকে যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে সেগুলি তোমাদের একটু ভালো করে দেখতে পাচ্ছ অনস্ক্রিনে তোমাদের আমি দেখে দিচ্ছি। তো এখানে প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, বাংলা গদ্যের বিকাশে রামমোহন রায়ের অবদান খুব ইম্পর্টেন্ট রয়েছে। বাংলা সাহিত্য ইতিহাসে বঙ্কিমচন্দ্র অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, বাংলা কাব্যের রবীন্দ্রনাথের প্রভাব আলোচনা করো। জীবনানন্দ দাশের কাব্যচর্চা সম্পর্কে আলোচনা করো, জীবনানন্দ দাস কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। এবার তোমরা দেখতে পাচ্ছ লৌকিক, তো এবার তোমাদের আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি লৌকিক সাহিত্যের ইতিহাসে নানা দিক থেকে কি প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা দেখে নেবে, পরীক্ষা কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো কমন আসবে। ধাঁধা কাকে বলে, ধাঁধার বৈশিষ্ট্য এবং উদাহরণ সহকারে লেখো। প্রবাদ এবং প্রবচন বলতে কি বোঝো, কয়েকটি প্রবাদের উদাহরণ দাও, খুবই কমন কমন প্রশ্ন কিন্তু আমি বেছে বেছে দিয়েছি। 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, ছড়া কাকে বলে, এর উদাহরণ সহ ছড়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খুবই উল্লেখ করে খুবই কমন কমন প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি। এবার প্রবন্ধ রচনা এবং তার গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের আমি কিন্তু একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে যাবে, এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু কমন চলে আসবে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ যে প্রবন্ধ রচনা থেকে কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে তোমাদের আমি এক করে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ওখানে প্রথম দেখতে পাচ্ছ মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো, কিন্তু কি কি কমন রয়েছে আমি এক করে দেখিয়ে দিচ্ছি। প্রথমটি দেখতে পাচ্ছ যে ছাত্র জীবনে যে খেলাধুলার ভূমিকা, বাংলার উৎসব, পরিবেশ দূষণ ও প্রতিকার, সবুজায়ন বনাম নগরায়ন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এখানে তোমাদের রয়েছে। 5 নম্বরটি দেখতে পাচ্ছ শিক্ষা ভিত্তিক গণমাধ্যমের ভূমিকা লিখতে হবে তোমাদের। যদি এই 5টি ভালো করে পড়ে যাও তাহলে তোমাদের কিন্তু এই প্রবন্ধ রচনা থেকে কমন কিন্তু অবশ্যই চলে আসবে, ঠিক আছে, ভালো করে দেখতে পাচ্ছ। তো তারপর আছে জীবনীমূলক প্রবন্ধ রচনা থেকে কি আসতে পারে তোমাদের আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, এখানে আমি 5টি দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে একটু দেখে নাও। মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর খুবই কমন রয়েছে। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে
নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জীবনানন্দ দাশ, এছাড়া স্বামী বিবেকানন্দ, খুবই কমন কমন কিন্তু 5টি জীবনীমূলক প্রবন্ধ কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু কমন চলে আসবে। দিচ্ছি ভালো করে এই প্রশ্নগুলি তোমরা দেখে যাও। চুরি থেকে এই প্রশ্নগুলি খুবই কমন রয়েছে, ভালো করে দেখে গেলে তোমাদের কিন্তু পরীক্ষায় কমন চলে আসবে। আমি এক্সট্রা কিছু দিয়ে দিয়েছি, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে। প্রত্যেকটা কিন্তু কমন কমন আমি তোমাদের দিয়ে দিয়েছি, তো ভালো করে প্রশ্নগুলি দেখে যাও। কমন কমন রয়েছে, আমি এই প্রশ্নগুলি একটু করে দেখে গেলে কিন্তু তোমাদের কমন চলে আসবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, সেগুলি আমি তোমাদের কিন্তু গুছিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি। তো ভিডিওকে পজ করে বা স্ক্রিনশট করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। প্রত্যেকটা কমন রয়েছে এখান থেকে প্রশ্নগুলি, ভালো করে অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা দেখে গেলে কিন্তু কমন তোমাদের কিন্তু প্রত্যেকটি পরীক্ষার জন্য ভালো নম্বর নিয়ে অবশ্যই তোমরা কিন্তু পাস তোমরা করতে পারবে। তো ভালো করে প্রশ্নগুলি দেখে নাও, আমি তোমাদের ভিডিও এক এক করে দেখিয়ে দিচ্ছি। দরকার ভিডিওকে পজ করে নিয়ে স্ক্রিনশট করে তোমরা কিন্তু এই প্রশ্নগুলি তোমাদের অবশ্যই দেখে যেতে পারো। খুবই কমন কমন রয়েছে প্রশ্নগুলি, ভালো প্রশ্ন কিন্তু আমি দিয়ে দিয়েছি এবং গুছিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে প্রশ্নগুলি। প্রত্যেকটা কমন রয়েছে, এই প্রশ্নগুলি তোমাদের কিন্তু পরীক্ষায় অবশ্যই কিন্তু চলে আসবে। তো দেখে নাও ভালো করে প্রশ্নগুলি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কিন্তু কমন কমন রয়েছে, দেখে নাও ভালো করে। এভাবে যদি তোমরা এই প্রশ্নগুলি একবার করে দেখে যাও, তাহলে পরীক্ষায় কিন্তু কোনো কমন ছাড়া কিন্তু প্রশ্ন আসবে না, এবং সব প্রশ্ন তোমরা কিন্তু হুবহু একেবারে কিন্তু কমন কিন্তু তোমরা পেয়ে যাবে। আমি তোমাদের ভালো করে একবার করে দেখিয়ে দিচ্ছি। এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই দেখে যাবে। প্রবন্ধ রচনা, চলচ্চিত্র, গণমাধ্যম, কি সংবাদপত্র, শিক্ষা, তোমাদের কিন্তু শিক্ষা ভিত্তিক গণমাধ্যম বিভাগ, দূরদর্শন ও তার শিক্ষা, এভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। ভালো করে বুঝতে পারছো কিভাবে আমি বললাম? ভালো করে 2 নম্বর এই প্রশ্নগুলি দেখে যাও। এই ছোট প্রশ্ন তোমাদের কিন্তু এই মডেল প্রশ্ন 2 নম্বরে কিন্তু এই ক্ষেত্রে থেকে আসবে। তোমরা কিন্তু ভালো করে দেখে গেলে এই শর্ট প্রশ্নগুলি দেখে গেলে কিন্তু তোমার চলবে। ভালো করে এই প্রশ্নগুলি শর্ট প্রশ্নগুলি টেক্সট বই দেখে এবং তোমাদের যে স্যার এবং ম্যাডাম যেভাবে তোমাদের পড়িয়েছে, তো শিক্ষক শিক্ষিকার মাধ্যমে তোমাদের সেই প্রশ্নগুলি তোমরা অবশ্যই তৈরি করে যাবে। ভালো করে দেখে নাও, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের কিন্তু আমি দিয়ে দিয়েছি। প্রত্যেকটা কমন কমন প্রশ্ন আমি তোমাদের উত্তর সহকারে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু ভালো করে প্রশ্ন উত্তরগুলি দেখে যাবে। তো আশা করি আজকে তোমাদের ভালো ছিল, লাইক করবে, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ।